গুড মর্নিং বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ সকালে মাছ এসেছিল, কাজলি মাছ এসেছিল, কাজলি মাছ রেখেছি। আর আজ একটু কাজলি মাছগুলো বড় বড় আছে। আগে একদিন নিয়েছিলাম, ওগুলো ছোট ছিল, আজ একটু বড় বড়। তাহলে চলুন, মাছগুলো কিভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা, মাছ কেটে রেডি করে নিয়েছি। আর আজকে দেখুন কাজলি মাছগুলো কত বড় বড়, অনেকটা বড় বড় মাছ আজকে। আগে আরেকদিন রেখেছিলাম, মাছগুলো ছোট ছিল, সাইজটা ঠিক হ্যাঁ এই সাইজের ছিল আগের বারের মাছটা। এবারের মাছগুলো অনেক বড় বড়। তাহলে আজকের মাছটা একটু অন্যরকম করে রান্না করব। তাহলে প্রথমে আমি মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিই। বন্ধুরা, দিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা করে একটু ভেজে দেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হালকা করে ভেজেছি, একদম কড়া ভাজছি না। এবারে মাছটা নামিয়ে দেব। মাছ সব ভেজে উঠিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। আজ মাছটা একটু অন্যরকম করে করছি। এবার দিয়ে দেব কেটে রাখা মূলো আর আলু। আর মূলোটা আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, আলু আমি পাতলা পাতলা করে কেটেছি। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এবার হালকা একটু ভেজে 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দেব। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা টমেটো। এবার দিয়ে দিলাম টমেটো। বন্ধুরা, সবজি একটু ভাজা করে নিয়েছি আর টমেটোটাও গলে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, একবার এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। কাজলি মাছ তো অনেকে অনেক রকম রান্না করেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। আর একদম হালকা করে করছি। এবার দিয়ে দেব জল। একটু মাখা মাখা করে করব তরকারিটা, একদম ঝোল করব না। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, কাজলি মাছের তরকারি রেডি। এবার আমি নামিয়ে দেব। আর ঝোলটা আমি একটু কম রেখেছি, এতটা ঝোল রাখিনি। আর এই ঝোলটাই খেতে বেশি টেস্ট লাগবে। বন্ধুরা, একবার এইভাবে রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কাজলি মাছের এই রেসিপি কেমন লাগে। তাহলে এবার আমি মাছটা নামিয়ে দিই। যা সেন্ট বেরিয়েছে দেখুন বন্ধুরা, মাছ কিন্তু ভাঙেনি। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন পুরোটাই আমি কাজলি মাছ কিভাবে রান্না করেছি। আর সত্যি আজ আমি ইচ্ছা করেই মূলো দিয়ে কাজলি মাছ রান্না করেছি। আমি নিজেও ভাবতে পারিনি এতটা টেস্ট হবে। মেয়ের বাবা খেয়ে তো বলছে এত টেস্ট হয়েছে। আর প্রথমে একবার রেখেছিলাম কাজলি মাছ, ওই মাছটা একটু সাইজেও ছোট ছিল আর খেতে অতটা টেস্ট ছিল না। আর আজকের মাছটা খুব টেস্ট, মানে মাছটা ভালো ছিল। আর মাছটা ভালো থাকলে তো মাছের তরকারিও ভালো হয়, আপনারা জানেন সব বন্ধুরা। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
টাটা।